26শে ডিসেম্বর ভয়ঙ্কর ঠান্ডায় আমরা রয়েছি ছাঙ্গু লেকের ধারে। অলরেডি এখানে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। দারুণ, আমরা বরফ হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্ট উইথ জয়ীর আবার পাহাড়ে সিরিজের 5th এপিসোড স্টার্ট করছি আমাদের ট্রিপের আরেকজন মেম্বারের সাথে তোমাদের পরিচয় করিয়ে। আমার গোপু সোনা বড়দিনের সাজে সেজে উঠেছে সেও। আজ 26শে ডিসেম্বর, আর আজ আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো ছাঙ্গু যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, সকাল সকাল উঠেই গরম চায়ে চুমুকের সাথে সাথে বাইরের প্রকৃতি নিরীক্ষণের উদ্দেশ্যে আমি কিন্তু খুঁজে নিয়েছি ব্যালকনির এই কোণাটা। এই হোটেলটা কিন্তু অসাধারণ একটা হোটেল। আপনি সকালবেলা এনজয় করতে পারবেন এরকম এক কাপ চা নিয়ে এখানে বসে, রাত্রিবেলাটা এনজয় করতে পারবেন, রাত্রিবেলার ভিউটা অসাধারণ। তো রাত্রিবেলা ইভিনিং স্ন্যাক্সও এখান থেকে সুন্দর এনজয় করা যেতে পারে, এবং পরে রাত্রিবেলায় ঘরে এসেও আপনি পাহাড়টাকে ভীষণ সুন্দরভাবে এনজয় করতে পারবেন। তো দারুণ, এই হোটেলটা কিন্তু দারুণ একটা লোকেশানে এবং ভীষণ সুন্দর সিনিক ভিউ এটার, মন ভরে যাওয়ার মতো। আমরা যাচ্ছি এখন 3rd মাইল চেকপোস্টে পারমিটের জন্য। সেখান থেকে পারমিট করিয়ে আমরা ছাঙ্গু যাব। এই আজকের প্রোগ্রাম। এখানে আমরা 3 মাইল চেকপোস্টে এসে দাঁড়িয়ে আছি পারমিটের জন্য। পারমিট না হলে আর আগে ছাঙ্গু লেক যাওয়া যাবে না। আপাতত আমরা এখানে দাঁড়িয়ে আছি, যদি হয়ে যায় আমরা ছাঙ্গু লেক যাব। ঠিক আছে, আমরা আলটিমেটলি পারমিটটা পেয়েছি, আমরা ছাঙ্গু যাচ্ছি। একটু অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের স্টার্ট করতে, তো দেখা যাক, চেষ্টা করা যাচ্ছে যতটা ধীরে সুস্থে গিয়েও তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর ডকুমেন্টস বলতে এখানে প্রত্যেকের পারমিট লাগছে আলাদা করে, এবং গাড়ির জন্য যদি আপনি নিজের গাড়ি নিয়ে আসেন সেই গাড়ির জন্য আলাদা করে আপনাকে পারমিশন করাতে হবে। এবং পারমিটের জন্য আপনার লাগছে প্রত্যেকের ভোটার আই কার্ড 2 কপি করে ছবি, আর যদি বাচ্চা হয় যার ভোটার আই কার্ড নেই সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট তার কপি লাগছে। আর প্রত্যেকেরই 2 কপি করে ছবি লাগছে, 1 কপি করে ছবি, 1 কপি করে ছবি, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইগুলো সমস্ত। এগুলো হচ্ছে নিজের গাড়ি নিয়ে এলে গাড়ির রেজিস্ট্রেশন, এবং তো এটা নিজের গাড়ি নিয়ে এলে এই ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি ডকুমেন্ট। তো আর ট্রাই করা উচিত সবাই যাতে 9টার মধ্যে যাতে চেকপোস্টে চলে 3 মাইলে পৌঁছে যায়। এটা 3 মাইল চেকপোস্ট থেকে করানো হয়। একটা অ্যাপ্লিকেশন দিতে হবে টু দ্য অফিসার ইনচার্জের, যে ফ্যামিলি ট্রিপ নিয়ে যাচ্ছি বা যে কোনো যে ট্রিপ নিয়ে যাচ্ছ, তো সেই হিসাবে। আর সবসময় আগে পাহাড়ি রাস্তাতে আমরা যেটা সাজেস্ট করি, আগে আর্লি টু লিভ, এইটা সবসময় হচ্ছে, কারণ পাহাড়ি ওয়েদার যখন তখন চেঞ্জ হতে পারে। সেটা আমাদের এখানেও বলবে যে তোমরা ওখানে বেশি টাইম কিন্তু নষ্ট করবে না, কারণ এখন স্নোফল হচ্ছে না মানে যে স্নোফল হবে না তার কোনো মানে নেই। সুতরাং ওয়েদার যখন তখন চেঞ্জ হতে পারে, তোমরা সেই মতো করে ব্যাক করে আসবে। না ঠিক আছে, তাই করবো। এখন চলতে থাকা যাক। আমরা অনেকটাই ওপরে চলে এসেছি গ্যাংটক থেকে, অনেক হাইটে, তো আরও ওপরে উঠবো আর আপডেট দিতে থাকবো। তো ফাইনালি ছাঙ্গু যাওয়ার অনুমতিপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সেই পথে, যে পথ দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর হাতের আঁকা। নীল আকাশ, সাদা মেঘ, সবুজ পাহাড় আর ধূসর রাস্তা। কোথাও তো আবার মেঘেদের সারি যেন জড়ো হয়েছে একেবারে রাস্তার ধারে, যেন হাত বাড়ালে
মুঠোয় উঠবে এক খণ্ড। যাই হোক, এমন অসাধারণ পাহাড়ি পথের বাঁকে বাঁকে নানান সুন্দর চমক প্রত্যক্ষ করতে করতে এগিয়ে চলা গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথেই সাক্ষী এই রুদ্ধশ্বাস মুহূর্তের। এইটা ছাঙ্গু লেক যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং লিটারালি এখানে স্লিপিং বুদ্ধা পুরো দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন এন্টায়ার স্লিপিং বুদ্ধা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বুদ্ধের মাথা, এই যে বুদ্ধের মাথা, জানু বা কুম্ভকর্ণ, তারপরে কাবরু সিরিজ, তারপরে কাঞ্চনজঙ্ঘা ম্যাসিভ, তারপরে ওই পান্ডিম হচ্ছে বুদ্ধর পা। একটু বড় করে দেখাই আপনাদেরকে। এবার এদিক থেকে আসুন, এইখান থেকে শুরু হচ্ছে এই যে বুদ্ধের মাথা, এইখানে এটা হচ্ছে এই যে বুদ্ধের মাথা, এই জায়গাটা এটা হচ্ছে জানু বা কুম্ভকর্ণ। তারপরে এইটা হচ্ছে কাবরু সিরিজ, কাবরু সাউথ, কাবরু নর্থ, কাবরু ডোম, তারপরে কাঞ্চনজঙ্ঘা ম্যাসিভ, তারপরে এদিকে চলে গেলে এই হচ্ছে পান্ডিম, মেঘ যার মাথায় মেঘ রয়েছে যে পান্ডিম, এটা হচ্ছে কাঞ্চন বুদ্ধের পা। এই পুরো স্লিপিং বুদ্ধা এখানে দেখা যাচ্ছে। বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা এবার স্বয়ং সম্পূর্ণরূপে অবতীর্ণ আমাদের সামনে। মনে হয় যেন একবারও চোখের পলক না পড়ে এই মুহূর্তে। কিছুক্ষণের জন্য না হয় হারিয়ে যাওয়া যাক না ওই বরফের ঠিকানায়। এরপর আবারও বেরিয়ে পড়া পাহাড়ের গা বেয়ে গন্তব্যের পথে। তবে মাঝে আরো একবার দাঁড়ালাম। হ্যাঁ, এবার সত্যি এসে পৌঁছেছি বরফের ঠিকানায়। পথের ধারে এমন বরফ পেয়ে আনন্দ যেন আর ধরে না। বরফ দেখা যাচ্ছে পুরো, এই যে দেখুন পুরো অঞ্চলটা বরফ জমে আছে। শুধু এটা নয়, এই আশেপাশে পুরো অঞ্চলটাই বরফ জমে আছে। আর এরপর থেকে ছাঙ্গু অবধি দুপাশে শুধু বরফ আর বরফ। তবে রোদ ঝলমালে ওয়েদারের জন্য রাস্তা একেবারে ক্লিয়ার, কিন্তু পাহাড়ি আবহাওয়া যখন তখন পরিবর্তন তো হতেই পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব দেখে নেমে আসতে হবে, এমনটাই পারমিট সেন্টার থেকে ইনস্ট্রাকশন। ব্যাস, এবার এসে পৌঁছে গেছি গন্তব্যে। কিন্তু শীতের কামড়ে তো গাড়ি থেকে নামা দেয়, তাই চা বা কফির উষ্ণতায় শরীর গরম করতে ছুটলাম সামনের এই ক্যাফেতে। আর এই রইল সেই ক্যাফে থেকে সামনের প্রকৃতির অসাধারণ রূপের ঝলক। আমরা এখন 12,000 ফিট হাইটে আছি। আর আমরা এখন এসেছি ছাঙ্গু লেক। এই যে পিছন থেকে দেখা যাচ্ছে, তো হ্যাঁ পিছন থেকে দেখা যাচ্ছে লেকটা দেখা যাচ্ছে। তো দারুণ, আমরা বরফ পেয়েছি, অনেকটা আগে থেকেই বরফ পেয়েছি। তো এই যে পিছনের পাহাড়টা পুরোটা বরফে ঘেরা। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা এই যে আমাদের ড্রাইভার দাদা বলবে। বাটোর আমরা ছ তারপরে আর হচ্ছে গ্যাংটক থেকে প্রথম 10 কিলোমিটার খুব টাফ, গোটা রাস্তায় প্রচণ্ড ট্রাফিক হয়, গাড়ি ফার্স্ট গিয়ারে বেশি ওঠানো যায় না, আর অত্যন্ত স্লিপ। আর মোস্ট অফ দ্য কেসেস গাড়ি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারই আনতে হবে,
আরপিএম হয়তো আপনার 3000-এ চলে যাবে, বাট ইউ শুড নট চেঞ্জ দ্য গিয়ার। তাহলে আপনার গাড়ির টান ঠিক মতো থাকবে, আপনার গাড়ি মানে ব্যাক করবে না। তো আপনারা মানে খুব একটা টাফ নয় এখন অবধি যেটা দেখলাম। তবে মেইন হচ্ছে নামাটা আরও বেশি টাফ হয়। এখন দেখা যায় যখন নামবো তখন আপনাদেরকে আবার রিপিট দেখাবো। ভীষণ গন্ধ। ইয়াকে সিং ধরে দুদিকে, একদিকে ঠাম্মি আর একদিকে দিম্মা ঝুলবে, তারপরে আমি বলবো ভোলা গুতো আর ইয়াকের মাথা নাড়বে আর ঠাম্মি আর দিম্মা হাওয়ায় উঠবে। হ্যাঁ, বরফ ভাসছে। এই হলো ছাঙ্গু লেক। লেকের স্বচ্ছ নীল রংটার যেন একটা অদ্ভুত গভীরতা আছে। পূর্ব সিকিমের এই গ্লেশিয়ার শ্রেষ্ঠ লেক প্রায় 3753 মিটার বা 12313 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই লেকের জলের উপরটা কিন্তু এখন পুরো কাঁচের মতো বরফে ঢাকা। নীল রঙের জন্য যদিও বরফটা বোঝা যাচ্ছে না সেভাবে। আর এই লেকের এক অন্য রকমের সৌন্দর্য লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে, মানে মে মাস নাগাদ, যখন এই লেকের পার ভরে ওঠে রডোডেনড্রন, প্রিমুলা ইত্যাদি নানান রঙিন ফুলে। নানান প্রজাতির পাখিদের কলতানে ভরে ওঠে চারপাশ। এছাড়া এই লেকের আরো একটা মেইন অ্যাট্রাকশন হলো ইয়াক রাইড, যেটা করার জন্য তো আমাদের তিস্তা ম্যাডাম কখন থেকে এক্সাইটেড। আর এই দেখো তার এক্সাইটমেন্টের ঝলক। ডিসেম্বর ভয়ঙ্কর ঠান্ডায় আমরা রয়েছি ছাঙ্গু লেকের ধারে। আর লেকটা যে এতটা জল পেয়েছে এটাই অনেক বড় ব্যাপার। আমার তো এতটাই ঠান্ডা লাগছে যে মানে এখানে সবাই নানান রকম মানে কেদা দিয়ে ছবি তুলছে, আমি একটা ফটোও তুলতে পারছি না। এটা হচ্ছে মানে সব থেকে ট্র্যাজিক একটা বিষয় যে আমি এখানে সেরকমভাবে কোনো ছবি তুলতে পারছি না। একটুখানি যে টুকটুকু খুলে মানে চাদর মাদর কতগুলো যে পড়েছি তার ঠিক নেই। মানে বিভৎস একটা ঠান্ডা লাগছে। তো কি করলে ঠান্ডাটা যাবে সেটাও বুঝতে পারছি না, কিন্তু ভিউটা অসাধারণ, দারুণ 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 লাগছে। আর মানে প্রচন্ড একটা হাওয়া দিচ্ছে। তবে এবার কিন্তু বেরিয়ে পড়তে হবে ফেরার পথে, কারণ এই কিছুক্ষণ আগে রোদ ঝলমলে পাহাড়ে এবার বাসা বেঁধেছে মেঘ আর পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টিও। তাই আর দেরি না করে রওনা হলাম ফিরতি পথে। রোদ ঝলমলে পাহাড়ি পথের সৌন্দর্য একরকম, আর মেঘ ও কুয়াশায় ঘেরা পাহাড়ি রাস্তা আরেক রকম। মনে হয় যেন একটা ঘোরের মধ্যে আছি। যাই হোক, ফেরার সময়ও 3 মাইল চেকপোস্টে রিপোর্ট করে ফিরলাম গ্যাংটক। আর ফিরেই সজ্জা হাজির গ্যাংটকে ম্যালের ওপর ড্রাগন বুক রেস্টুরেন্টে লাঞ্চের উদ্দেশ্যে। লেট হলো অনেকটা, তাই খিদেতে সবাই কাহিল। সেই কারণেই খাবার টেবিলে সার্ভ হতে না হতেই একেবারে ঝাঁপিয়ে পড়া তার উপর। আর এখানকার চাইনিজ আইটেম নিয়ে জাস্ট কোনো কথা হবে না, খাবারের স্বাদ জিভে লেগে থাকার মতো। কিছুক্ষণ ম্যালে ঘুরে বেড়ানো, আর শীতের সন্ধে ম্যালের টেমিটি শপ থেকে ওনাদের ট্রেডিশনাল স্টাইলে বানানো চায়ের স্বাদে শরীর ও মনকে চাঙ্গা করে তোলা।
তাতেই আবার উঠলো বাই তো সফটই খাই, ঘুরতে গেলে যেমনটা হয় আর কি। গ্যাংটকে ডিসেম্বরের শীতে সফট আফটার অল ট্রিপ শেষে এই মুহূর্তগুলোই তো থেকে যাবে বারে বারে চেরিশ করার জন্য, তাই না? ব্যাস, দিন শেষে এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। আর আজকের ডিনার হবে হোটেলে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও মোর অ্যান্ড মোর। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে গ্যাংটক ছেড়ে রুমটেক মনাস্ট্রি হয়ে মানকিমে পৌঁছানোর একটা দারুণ ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।